আসসালামু আলাইকুম। টাইম এসি ফ্রিকোয়েন্সি সবচেয়ে সহজভাবে শিখতে আমি এম এস সাকিব আছি আপনার সাথে। সো আজকের এই লেকচারে আমি মাজিদির বইয়ের এক্সাম্পল 9.10 সলভ করে দেখাবো, যার মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ এই বিষয়ে একদম ক্লিয়ার হয়ে যাবেন। সো পরবর্তী লেকচারে আমি চেষ্টা করব যে এর পরবর্তী যে অঙ্কগুলা যেমন 9.11, 9.12 সেগুলা সলভ করব। সো চলুন 9.10 দিয়ে শুরু করা যাক। Assume that xtal is equal to 11.0592 mHz। এটা দ্বারা কি বোঝাচ্ছে? xtal আমাদের একটা ক্রিস্টাল অসিলেটর, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ক্রিস্টাল অসিলেটর এটার বিউ এটা। সো এর যে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এটার দ্বারা কি বোঝাচ্ছে? সে প্রতি সেকেন্ডে কতবার ফ্রিকোয়েন্স করে। সো এটা কতবার করে? 11.0592 বার। ওকে। এখন দেখেন, হোয়াট ভ্যালু ডু উই নিড টু লোড, আমাদের কোন ভ্যালুটা লোড করতে হবে ইনটু দ্য টাইমার্স রেজিস্টার্স। টাইমার্স রেজিস্টারের ভিতরে আমাদের কোন ভ্যালুটা লোড করতে হবে ইফ উই ওয়ান্ট টু হ্যাভ টাইম ডিলে অফ এত মিলি সেকেন্ড। মানে আমরা 5 মিলি সেকেন্ডের টাইম ডিলে চাই, তাহলে আমাদের এখন কোন ভ্যালুটা লোড করতে হবে টাইম রেজিস্টারে। ক্লিয়ার? এখন এর পরবর্তীতে আমাদের যেটা বলছে সেটা হলো শো দ্য প্রোগ্রাম। আমাদেরকে ওই প্রোগ্রামটাও দেখাতে হবে যেটা টাইমার 0 এর জন্য কাজ করবে। কারণ আমাদের কাছে টাইমার 0 আছে, আমাদের কাছে টাইমার 1 আছে, বাট এই কোশ্চেনটা সলভ করতে হবে টাইমার 0 দিয়ে। টু ক্রিয়েট আ ফালস উইথ 5 মিলি সেকেন্ড, আর পোর্ট নাম্বার হলো P2.3, এটা ইউজ করতে হবে। সো আমরা গোলটা আমাদের বুঝে গেছি। আমাদেরকে প্রথমত কোন ভ্যালুটা লোড করতে হবে টাইম রেজিস্টারে সেটা বের করতে হবে, যার জন্য আমাদের এক্সটালের ফ্রিকোয়েন্সিটা খুব দরকার। সো এক্সটাল, যেটাকে আমরা ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি বলি, সো সেটা হলো 11 পয়েন্ট এত দেওয়া আছে। আমাদের কোশ্চেন পড়ে আমরা আরও বুঝতে পারতেছি আমাদের ডিলে দরকার কত, 5 মিলি সেকেন্ড। আমাদের টাইমার 0 ইউজ করতে হবে, যেটা 16 বিট মোডে, এবং কি আমাদের আউটপুট পালস হবে P2.3-তে। সো আমরা আমাদের কোশ্চেনের গোলটা বুঝে গেছি। এখন আমরা সলিউশনে চলে যাই। সো আমরা সলিউশন যেটা করব, প্রথমে আমরা ম্যাথমেটিক্যাল টার্মটা সলভ করব। ম্যাথমেটিক্যাল টার্মে আমাদের কি করতে হবে, যে কোন ভ্যালুটা আমরা লোড করব সেটা বের করতে হবে, মানে স্টার্টিং অ্যাড্রেস যেটাকে বলা হয় সেটা বের করতে হবে। সো এটার জন্য আমাদের 3টি স্টেপ ফলো করলে হয়ে যাবে। প্রথমে আমরা মেশিন সাইকেল কত সেটা বের করে নেব, এরপর টাইম সাইকেল কত সেটা বের করে নেব, এরপর টাইম সাইকেলটা আমরা আমাদের টোটাল সাইকেল থেকে মাইনাস করে দেব। শেষ। এভাবেই সিম্পলি আমরা সলভ করে ফেলতে পারি। সো মেশিন সাইকেলের সূত্র হলো 1/f এক্সটাল ইন্টু 12, মানে এক্সটালের যে ফ্রিকোয়েন্সি সেটা আমাদেরকে বসাইতে হবে। সো আমরা এখানে বসে 1/11.0592 ইন্টু 12। সো এখান থেকে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হবে 1.085 মাইক্রোসেকেন্ড। সো আমরা এখান থেকে এই রেজাল্টটা পেয়ে গেলাম। এর পরবর্তীতে আমাদের যেটা করতে হবে টাইম সাইকেল। সো টাইম সাইকেলের সূত্রটা হলো টোটাল টাইম ডিলে, টিটিডি। এবং টোটাল টাইম ডিলেটা কি, এইটা হলো আমাদের টাইম ডিলে। দেখেন আমাদের কোশ্চেনে বলে দিছে যে টাইম ডিলে হলো আমাদের কত, 5 ms, আমাদের মিলি সেকেন্ড। সো এখানে আমরা টাইম ডিলেটা বসাবো, আর এখানের মধ্যে আমরা 1 মেশিন সাইকেল মাত্র যেটা পাইছি সেটা বসাবো। সো টাইম ডিলে আমাদের 5, আর আমাদের এখানে মেশিন সাইকেল কত, 1.085। সো এটা যদি আমরা বসাই তাহলে আমরা অ্যান্সারটা পাবো এরকম 4608। ওকে। তো টাইম সাইকেল বলে, অনেকে আবার এটাকে কাউন্টসও বলে। তাহলে আপনারা তখন কনফিউজ হবেন না। কাউন্ট যে কথা, এখানে টাইম সাইকেল মানে টাইম সাইকেলের কাউন্টটাই এখানে কাউন্ট বোঝাচ্ছে। সো এত কাউন্টস বলতে পারেন, কারণ এটা কি এতগুলো সাইকেল ঘটছে। ওকে। এরপর স্টেপ 3 কি, দ্য টাইমার ভ্যালু কাউন্টস ফ্রম দ্য লোডেড ভ্যালু আপ টু এত, মানে আমাদের কাউন্টটা হাইস্ট এত পর্যন্ত হতে পারে, মানে 2^16 পর্যন্ত হতে পারে। সো এটা হলো এই ভ্যালু। এখন আমাদের ডিলের জন্য কাউন্ট হলো কতটা, এতটা সাইকেল। তার মানে আমরা কি করব, মাইনাস করে দেব, যে 65536 মাইনাস 4608। সো সেখান থেকে আমরা মাইনাস করার অবশ্যই ক্যালকুলেটর করে নেবেন, সেটার জন্য আমরা পাবো 60928। ওকে, এটা আমাদের স্টার্টিং অ্যাড্রেস। ক্লিয়ার? সো যেটা আমাদেরকে এখানে বলতে হয়েছে, হোয়াট ভ্যালু ডু ইউ নিড টু লোড ইনটু দ্য টাইম রেজিস্টার, এটাই, এই ভ্যালুটাই টাইম রেজিস্টার যদি আমরা লোড করি তাহলে আমরা টাইম ডিলে 5 পাবো। এই ভ্যালুটা আমরা যদি লোড করি, সো এই ভ্যালুটার হেক্সাডেসিমাল ভ্যালুটা আপনারা ক্যালকুলেটর দিয়ে বের করে নেবেন, সেটা হবে E0H, এটা পাবেন। এটার মধ্যে আরেকটা বিষয়, আপনারা এই যে ভ্যালুটা বাইর করলেন না, এই ভ্যালুটা অবশ্যই আমাদের প্রোগ্রামে কাজে লাগবে। সো এক্সামে যদি মানে আপনাদের কোশ্চেনে যদি এই লাইনটা নাও থাকতো, তাও আপনাদেরকে এটা বের করতে হইতো। কেন? কারণ আপনাদের প্রোগ্রামে এটা ইউজ করতে হবে, এই কারণে। সো কেন প্রোগ্রামে ইউজ করতে হবে, দেখেন এখানকার প্রথম যে 2 বাইট আছে, সেই 2 বাইট আমাদেরকে ইউজ করতে হবে TH0-তে, হাই বাইটের জন্য, TH হাই বাইট। আর এই যে এখানে 0 দেখতেছেন, এটা আমাদেরকে ইউজ করতে হবে লো বাইটে, TL এর মধ্যে, TL 0-তে,
আমাদের হিসাব করতে হবে। এই কারণে আমাদের এই দুইটা ভ্যালু লাগবে। যদি আমাদের এই কোশ্চেনটা নাও বলতো, শুধু প্রোগ্রামটা করতে বলতো, তাও লাগতো। সো চলুন আমরা প্রোগ্রামটা বুঝি। প্রোগ্রামে আমরা প্রথমত আমাদের যেহেতু পোর্ট 2.3 ইউজ করতে বলছে, সেটাকে আমরা ক্লিয়ার করে নেব। এরপরে টি মড, টাইম যে মড, সেটাতে আমরা 0 1। এখন এই বিষয়টা কি, 0 1 এখানে দুইটা টাইপ হইতে পারে, 0 1 অথবা 1 0। টাইমার যখন আপনাদেরকে 0 বলবে তখন আপনারা 0 1 ইউজ করবেন, আর যখন টাইমার 1 বলবে তখন আপনারা 1 0 ইউজ করবেন। এটা মনে রাখবেন। যেহেতু আমাদের এই কোশ্চেনে টাইমার 0 বলছে, আমরা বলছিলাম যে আমাদের লক্ষ্য কি, ইউজ টাইমার 0। সো ইউজ টাইমার 0 যখন বলবে তখন আমরা কি করব, 0 1 ইউজ করব। সো টি মোডের সাথে আপনারা 0 1 ইউজ করলেন। করার পরে এবার আপনি মুভ TL 0 0। আচ্ছা, এখানে আমি TL একটা জিনিস খেয়াল করেন, TL 0, TH 0, TR 0, TF 0, TR 0, এটা কেন ইউজ করা হয়? কারণ আপনি যখন টাইমার 0 ইউজ করবেন তখন প্রত্যেকটাতে আপনার কি ইউজ করতে হবে, 0 ইউজ করতে হবে। বাট যখন আপনি 1 ইউজ করবেন তখন এই সবগুলো ভ্যালুতে আপনি 1 ইউজ করতে হবে, মানে TL 1, TH 1, TR 1 এভাবে ইউজ করতে হবে। কারণ আপনাকে বোঝাতে হবে এটা আপনি টাইমার 1 নিয়ে কাজ করতেছেন। সো আমাদের কোশ্চেনে 0 দিয়ে করা, এই কারণে আমরা এখানে 0 দিয়ে কাজ করব। তো আমরা প্রথমে 0 1 লোড করে বুঝালাম যে এটা টাইমার 0। এরপরে TL 0 আর TH 0 আমরা লোড করব। সো TL 0 তে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভ্যালুটা কত, 0 পাইছি, তাই না? আর TH 0 তে আমরা পাইছি EE। সো আমরা এই দুইটা ভ্যালু কি করলাম, মুভ করে লোড করে নিলাম। ওকে, আমাদের স্টার্টিং অ্যাড্রেস লোড করা শেষ। এখন আমরা সেট করলাম P23 কে, P2 কে আমরা ক্লিয়ার করে রাখছি, এখন সেট করলাম। সেট করা মানে কি, এটা স্টার্ট হওয়া, মানে এই পোর্টটা এখন কাজ করা শুরু করবে, মানে 1 হয়ে যাবে আর কি। এরপরে TR 0 কে আমরা সেট বি করে নিলাম। সেট বিট যখন করছি তখন এটার ভ্যালু 1, এখানে 1 দ্বারা বোঝাচ্ছে সেই স্টার্ট হয়ে গেছে, মানে আমাদের এই যে টাইমারটা আছে সেই টাইমারটা এখন কি হয়ে গেল, স্টার্ট হয়ে গেল, এখন তার কাজ শুরু। এখন দেখেন এরপর আমাদের এখানে JNB দেখতেছি, জাম্প নট বিট, মানে যখন বিট পাবো না, যতক্ষণ না আমরা বিট পাবো ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, জাম্প করব। মানে দেখেন আপনার বিট নাই, মনে করেন বিট 0, জাম্প নট বিট, তার মানে আপনি অ্যাগেনে লাভ দিবেন, নাই আবারও অ্যাগেনে লাভ দেবেন, মানে এই লুপের মধ্যে কন্টিনিউয়াসলি ঘুরতেই থাকবেন। ক্লিয়ার? যেটা মনিটর করবে আর কি টাইমারটাকে। সো এখানে TF0 এর ভ্যালু যখন সেট বিট 1 হবে তখনই সে নেক্সট ইনস্ট্রাকশনে যাবে, কারণ তখন তো আর সেই এই লুপটা মানবে না। সো আমাদের TF ভ্যালু 0 0 এভাবে লুপ ঘুরতে ঘুরতে যখন সে ওভারফ্লো হবে তখন তার টাইমার ফ্ল্যাগটা 0 এর পরিবর্তে 1 হয়ে যাবে। যখন 1 হবে তখন সে নেক্সট ইনস্ট্রাকশনটা পড়বে। ওকে, নেক্সট ইনস্ট্রাকশনে যখন যাবে তখন সে ক্লিয়ার করে দেবে P2.3 কে, মানে তার তো এখন কাজ শেষ, টাইমারটা ফুল মনিটর করা শেষ। এখন সে এখানে কি করবে, ক্লিয়ার করে দেবে। ক্লিয়ার TR0, টাইমারটাকে ক্লিয়ার করে দেওয়া মানে কি, টাইমারটা এতক্ষণ পর্যন্ত স্টার্ট ছিল এখন স্টপ হয়ে গেছে। ক্লিয়ার TF0 কে সে কি করে দিল, স্টার্ট করে দিল, যার মাধ্যমে সে এতক্ষণ পর্যন্ত কাজটা করছে। সো এর পরবর্তীতে যদি কেউ চায় যে এই কাজটা বারবার করবে তাহলে সে এখানে চাইলে একটা লুপ দিয়ে দিতে পারে, যেমন যদি শর্ট জাম্প দিয়ে দেয়, এর যে এমপি, এখানে এর শর্ট জাম্প দিয়ে হেয়ারের মধ্যে যদি HERE দিয়ে দেয় তাহলে সে এই কাজটা বারবার করবে আপনাদের টাইমারটা। সো আমাদের এটা কেউ চাইলে দিতে পারেন, কেউ না চাইলে দিতে পারবেন, যেমন এখানে সলিউশনটাতে দেওয়া নাই। ওকে, আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পারছেন প্রোগ্রামটা কিভাবে সলভ করা হয়েছে। যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন, আর কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তবে এক্সামে চেষ্টা করবেন এভাবে স্টেপ ওয়াইজ সলভ করে দেওয়া, যেটা আপনাকে খুব বেশি হেল্প করবে। আসসালামু আলাইকুম।